খুব সকালের সূর্যোদয় দেখা আমার ছাদ বাগান থেকেই শুরু হতো। যেদিন চলে আসব ঠিক সেদিন সকালেও ছাদে গিয়েছি। এক এক করে প্রত্যেকটা গাছ দেখছি আর ভাবছি আজকেই তোদের ছেড়ে চলে যাচ্ছি, জানি না আর কবে আসব। প্রত্যেকটা গাছের কাছে গিয়ে গিয়ে প্রত্যেকটা ফল দেখেছি। এত কষ্ট লাগছিল, এত খারাপ লাগছিল। গাছগুলো আমার সন্তানের মতোই, পরম যত্নে এদের গড়ে তুলেছি। আমি শুধু একটু যত্ন করেছি, আর পুরোটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহর ইচ্ছায় আমি ছাদ বাগান থেকে অনেক শাকসবজি সংগ্রহ করতে পেরেছি। প্রত্যেক সপ্তাহে আমি কিছু না কিছু ছাদ বাগান থেকেই অর্জন করতে পেরেছি। শীতকালে অনেক সবজি আমার ছাদ বাগান থেকেই আমি সংগ্রহ করেছি। এর আগে কোরবানি ঈদের আগ থেকে কোরবানি ঈদের পরেও 2 মাস প্রায় ছাদ বাগানের সবজি দিয়ে আমাদের চলেছিল, কোনো বাজার করতে হয় নাই। শীতকালে যে সবজিগুলো লাগাই সেগুলো কিন্তু অনেক দিন থাকে, আমাদের তেমন কোনো বাজার করতে হয় নাই। আমার ছাদ বাগানে বাগান বিলাসী 2টা গাছ, 2টা গাছে খুব সুন্দর। আর এখন নতুন লাগিয়েছি টমেটো গাছ, প্রত্যেকটা গাছেই ফুল এসেছে। এগুলো হচ্ছে ক্ষীরা গাছ, খুব সুন্দর করে বাড়ছে। বেগুন গাছগুলোতেও ফুল এসেছে, রমজানে হয়তো নেওয়া যাবে। মালটা গাছে একটা মালটা আগেই এসেছে, তারপর আরও ফুল এসেছে। এগুলোতে এখনও ফল হয় নাই। প্রত্যেকটা গাছ এত ভালো লাগতেছিল। এগুলো তাল বেগুন, একসাথে এক থোকনায় দেখেন কয়টা এসেছে। এগুলো চোখের শান্তি নয়, শুধু মনেও শান্তি দেয়। এটা হচ্ছে একটা কলবের সফেদা গাছ। আর টমেটো গাছ এটা প্রথম লাগিয়েছিলাম, খুব সুন্দর টমেটো চলে এসেছে। আর মরিচ গাছেও যথেষ্ট মরিচ এসেছে। আমি মরিচ কখনো একবারে পেরে রাখতাম না, যখন প্রয়োজন তখনই নিয়ে যেতাম। মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর হয়েছে। এর আগেও এই গাছ থেকে একটা মিষ্টি কুমড়া নিয়েছি, এখন 2টা আছে আলহামদুলিল্লাহ। লাউ গাছে 3টা লাউ আছে, আরও ছোট ছোট আছে কিন্তু বড় আছে 3টা। একসাথেই 3টা সংগ্রহ করা যাবে। পেঁপে গাছ মাশাআল্লাহ 3টা গাছে পেঁপে আছে, 3টা গাছেই যথেষ্ট পেঁপে আছে। আমার চিংড়া গাছেও একটা চিংড়া এসেছে। এর আগে তো কয়েকটা চিংড়া খেয়েছিলাম, এখন নতুন গাছে চিংড়া এসেছে। আর লেবু গাছে দেখুন, লেবু একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। একদিকে লেবু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, অন্যদিকে আবার লেবু এসেছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।